গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখান থেকে এসেই সবাই বলছে একটু হালকা খিদা লেগেছে। তো হঠাৎ করে মাথায় আসলো একটু পাস্তা করি। যদিও চিজ জাতীয় অনেক খাবারই রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, এটা একটা আনহেলদি খাবার, তবুও যেহেতু ঈদ তখন আসলে যায় এটা। একদমই ইচ্ছে করছিল না রান্নাঘরে আসতে, কিন্তু বাধ্য হয়ে মাঝে মাঝে আসতে হয়। ঠিক এখনও তাই, যদিও আমি এসব খাবো না। নুরুর আব্বু অনেকটাই রিকোয়েস্ট করেছে, মুখে দিয়ে দেখো অনেক টেস্ট হয়েছে। রাতে যেহেতু আমি খাই না, তবে আজকে কিছু একটা খেলাম, একটু পরেই দেখতে পারবেন কি খেলাম। অনেক মজা লেগেছে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ইতিমধ্যে অনেক আপু ভাইয়েরা ঈদ করে হয়তো গ্রাম থেকে ঢাকা শহর চলে এসেছেন, আবার কেউ কেউ আছেন। কার কিভাবে কোথায় ঈদ কাটালো চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করবেন পরিবার নিয়ে। সবার জন্য দোয়া ও শুভকামনা। প্রথমে চেয়েছিলাম ওভেনে দিতে চিজ দিয়ে, তারপর ভাবলাম এখানেই ওয়ার্মে রেখে দিয়ে দিই, তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটাও অনেক টেস্টি হয়েছে। এভারেজ ভিউ ডিউরেশনের কথা কি বলবো, বলতে আসলে লজ্জা করে, এতটাই ডাউন হয়ে গিয়েছে। আপনারা যদি চান তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যাদের মুখে রুচি নাই, এই যে কোরিয়ান রামেনটা খাবেন, খুবই টেস্ট, রুচি পেয়ে আসবে। যারা ঝাল খেতে পারেন তাদের জন্য পারফেক্ট, আর যারা ঝাল খেতে পারেন না তারা খেয়ে আবার আমাকে বকাবকি করবেন না। মাশাআল্লাহ, আমার তো খুব ভালো লাগছে, আপনারাও ট্রাই করতে পারেন। সেই স্বাদ। মজাই লাগতেছে, ঝাল ঝাল। অলরেডি দেখতেই পাচ্ছেন মশারি রান্না হয়ে গেছে, মশারির ভিতর থেকে খাইতেছি। আসলে ঝাল বরাবরের মতো আমার অনেক পছন্দ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তবে যারা কম ঝাল খান তারা মোটেও ট্রাই করবেন না। আমি দুইটা নিলাম। আমি ওগুলো করবো না, এগুলো এত ফ্ল্যাট, ভিতরে বালু থাকে, এসব জামার সাথে। এটা লং না, লংয়ের সাথে ওইটা করলে ইয়ে লাগে না। হ্যাঁ হ্যাঁ, লিফট বন্ধ, ফোন দাও। আচ্ছা, ঈদের দিনও লিফটটা বন্ধ করতে হয়? এত হিসাব ওদের? এখন তো ঈদ সিজন, এখন বন্ধ করে কি দরকার? এখন কি ফোন দিবা আগের টারে নাকি এখন টারে? সব একটু বসে প্রতিবার এই লিফটটা এই সমস্যাটা করে। ছয়জন হবে সবাই। ক্লোজ হও, নো ক্লোজ হও। আশেপাশে ভিউ আছে, সামনে এই যে হিলগুলাই করছি, কারণ ওগুলো ফ্ল্যাট না, ভিতরে ময়লা যায়। ছয়জন মানুষ আমরা, গাড়িটা হয়ে গেছে ছোট, ঠিক আছে? মানে না, গাড়ি ঠিকই আছে, মানে আমরা ছয়জন হয়ে গেছি না, একজনের জন্য আমরা গাড়িতে উঠতে পারি না সবাই একসাথে, তাই না? তো আজকে নুরুর আব্বু এক আত্মীয় বাসায় যাবো। নুরুর আব্বু পরিচিত, আমাদের দাওয়াত দিচ্ছে, এক পর্যায়ে জোরই করছে। তো এত রিকোয়েস্ট করতেছে, না যায় পারলাম না। তো আর ওরা জানে কিনা জানি না, আমি ভিডিও করি, আর করাও যাবে না হয়তো, যদি সম্ভব হয় করবো, আর নইলে করবো না। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ একটা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরের কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে আসুন। বাসা থেকে বের হওয়ার পরপরই সামান্য একটু দুর্ঘটনা হয়েছে, যার কারণে ড্রেসটা আমার চেঞ্জ করতে হয়েছে। আর কি হয়েছে সেটা বৃত্তান্ত বলবো ভিডিওর লাস্টে।
নুরের আব্বু মিষ্টির দোকানে ঢুকেছে, তো আমিও পিছু পিছু গেলাম। যদিও কোথাও যাওয়ার আগে দায়িত্বটা নুরের আব্বুরই পড়ে, কি নিবে না বৃত্তান্ত। তার নিজের শ্বশুরবাড়িতে এত প্রকার জিনিসপত্র নেয়নি, যতটা এখন কিনেছে সে কিনতেই আছে। যাই হোক, ভালোবাসা বলতে কথা, ভালোবাসার মানুষের জন্য মানুষ এমনই হয়তো করে। নুরের আব্বুর পছন্দ মতো সব কিছু নিল, তার মধ্যে আমি একটা পছন্দ করেছি, সেটা হলো মিক্সড আচার। যেহেতু প্রেগনেন্ট ভাবি, তো ওনার জন্য হেল্পফুল হবে, মানে ভালো লাগবে ওনার কাছে, তাই। তো আমরা যখন ওনাদের বাসায় পৌঁছালাম প্রায় 3:30 মতো বাজে। ওনারা হালকা নাস্তা প্রথমে দিয়েছে, যেভাবে ভেবেছি ইফতারির সময় হয়েছে হয়তো। তো যাই হোক, আমরা সেটা হালকা পালকা করেছি, অত তো খাওয়া যায় না যেহেতু লাঞ্চ টাইম ওভার হয়ে গিয়েছে। তো এবার ভাত দিয়ে দিল, শুটকি সহ অনেক নানা রকম আইটেম ছিল, যেটা ঘরোয়া খাবার। তো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার কাছে। যেহেতু আমি অসুস্থ, আসলে সেভাবে কোনো ভিডিও দেখাতে পারিনি, তবে কাজ তো আর থেমে থাকে না। তো পরদিন আলহামদুলিল্লাহ কি হয়েছে ঘটনাটা এখন বলছি। আসলে যখন অটোতে আমি উঠবো তখন সালোয়ারটা এমনভাবে ছিঁড়েছে, বেশ অনেকটা লম্বা সময় আল্লাহ আমাকে বাঁচিয়েছে। মান সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আলহামদুলিল্লাহ আমি কাছে থেকে টের পেয়েছি। তো রিটার্ন ঘরে এসে চেঞ্জ করে আবার গেলাম। তো এই হলো আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা। একটা সময় আমার সাথে প্রায়ই হতো, যখন আমি গ্রামে বাগানে কাজ করতাম, হঠাৎই দেখতাম আমার সালোয়ারের এই অবস্থা। তো যাই হোক, লজ্জার কিছু নাই। যারা যারা নতুন ড্রেস আসলে বানান তারা অবশ্যই একবার সেলাই করে নেবেন, কারণ এত দামি ড্রেসগুলো কেন যে ওরা হালকা সেলাই করে, একদম এক সুতা দিয়ে কোনো রকমে করেছে, ওভারলকও ছিল না। তো যাই হোক, এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। যদি মাঝ রাস্তায় হতো তাহলে কী বা করতাম। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।